चैतदर्पणमार्जनं भवमहदवक्रिनिर्वापनं श्रेयकैरिव चंद्रिका भीतरं विद्याबोधजीवनम् आनन्दादिवर्धनं पौतिपदं पूर्णामृत साधनं सर्वै आत्मास्नापयं परं विजयते श्रीकृष्ण संकीर्तनं चेतदर्पणमार्जनं चेत कथार अर्थ हलो चित्त चित्त माने देह बा मन दर्पणम दर्पण कथार अर्थ हलो आयना आयनार ऊपर यदि कोनो मयला सारबस्तु पड़े थाके निजेर मुख जेमन देखा जाए ना ठीक तद्रूप आमादेर देहटार मध्य मयला सारबस्तु पड़े आछे प्रश्न हबे आमरा देहेते कि मयला निये बसबास करछि आमादेर देहेते कि मयला आछे काम क्रोध लोभ मोह मद आश्चर्य विषय वैभव এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান প্রত্যেকে দেহেতে আমার গৌরহরি বসবাস করে ওগো কোলের জীব তোমার দেহে যদি ময়লা থাকে বুঝতে পারবে না চিনতে পারবে না বুঝতে পারবে না এমন কি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না অগ্রে বললেন आगे तुमी तुम्हार निजे देह दर्पण के परिष्कार परिच्छन्न राखो चेत दर्पण मार्जन भावा महा दावाग्नि दावाग्नि माने हलो आगुन हरिनाम करले हरिनाम श्रवण करले तुम्हार शरीरेर मध्य क्रोधेर लेश पर्यन्त थाकबे ना दावाग्नि निर्वापन तबे सात्विक आहार ग्रहण करते हबे आमी यदि बोली आमी राजसिक आहार ग्रहण करब घरेते माछ खाबो मांस खाबो ताहले किन्तु हरिनाम करले क्रोध तोमार कमबे ना सात्विक आहार ग्रहण करो राजसिक आहार नय सात्विक आहार ग्रहण यदि करो तोमार हरिनाम बलार संगे संगे शरीरेर मध्य क्रोध निमेषेर मध्य विलुप्त हो जाए दावाग्नि निर्वापनम हरिनाम श्रवण करले कि उपकार हय विद्या बोधु जीवनम विद्यार अर्जन हय आनंदादिवर्धन आनंद उपलब्ध लाभ है सर्वशेष काले महाप्रभु बोलें सर्वै आत्मास्नापयं परं विजयते हरिनाम श्रवण करले पूर्वपुरुष जारा मारा गेछे तादेरो आत्मा शांति पेये थाके एकमात्र हरि नामेर नामेर कत महिमा नामेर कत विकास नामेर कत प्रचार कलिजुगे श्रेष्ठ यज्ञ हरिनाम यज्ञ सेई यज्ञ जखन एखाने होच्छे आमरा बसे ना थेके सबाई मिले एकटु दो बाहु तुले हरिनाम करब हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण राधे राधे सबाई मिले हरिनाम करलाम सबाई मिले हरिनाम करलाम ना तत्व की बोलছে দেখুন तत्व बोलছে जिह्वा दग्धौ परानेन हस्त दग्धौ परौधने मन दग्धौ परस्त्रीणां भ्रमयन्ति मुहुर्मुहुः जिह्वा दग्धौ परानेन आमादेर रसना माने जिह्वा बोलছে আমরা হরিনাম করব না जिह्वा दग्धौ परानेन আমি যত পরের খেতে পারবো ততই ভালো তবু হরিনাম করব না हाथेर काज हलो करताल देया हाथ बोलছে হাসতে দাগেদৌ পারৌধানে আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নিতে পারবো তত ভালো তবু করতাল দেব না চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা चोख बोलছে निद्रांग बसतांग पुरुते मम
যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানের দর্শন করব না। ওরে মূর্খ জীব, এইভাবে হরিনাম বলে বলা হয় না। কেমন করে বলতে হবে? হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সন্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথযাত্রী। আস্তে, আধার মানে কি মা? অন্ধকার। আধার মানে অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে? যাবে না। কিন্তু অন্ধকারে পথ চলা যায় বাবা। এমনভাবে হরিনাম করো, এমনভাবে কৃষ্ণ নাম করো, তোমার শরীরের মধ্যে জ্যোতি আছে। আমাদের প্রত্যেকটা মানব শরীরে জ্যোতি আছে মা। সেই জ্যোতিটাকে আমরা বার করতে জানি না। শুধু আমার 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 এতেই মেতে থাকলাম। হ্যাঁ, সব সময় আমার আমার। একটা কথা মাথায় রাখবেন, যে সংসারে এসেছেন, যে মনুষ্য জন্মগ্রহণ করেছেন, 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব দেহ, সব অভিনয়, সব অভিনয়। যাত্রা যদি দেখে থাকেন, রাজা যেমন সাজে, রাজ পোশাক থাকে, রাজ মুকুট থাকে, তরবারি থাকে। যেই সংলাপ শেষ হয়ে যাবে, গিন্নুমে গিয়ে রাজার পোশাক খুলে নেয়। ঠিক তদ্রূপ ভগবান আমাদের এখানে অভিনয় করতে পাঠিয়েছে। বাবা ছেলের অভিনয়, মা ছেলের অভিনয়, স্বামী স্ত্রীর অভিনয়। পাপ তোমার কেউ নেবে না, নিজের পাপ নিজেকেই ফলভোগ করতে হবে। আর সেই পাপটাকে খণ্ডন করতে গেলে, সেই পাপটাকে মোচন করতে গেলে, প্রতিদিন শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন পথ চলিতে তার না, কথা বলিতে তার না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বাস্তব তত্ত্ব কথা আপনাদের সামনে তুলে ধরছি। দেখবেন আমাদের কলিযুগে আপনি অন্যায় করেননি, অন্যায় শাস্তি তোমাকে পেতে হয়। হ্যাঁ কি না মা? আপনি অন্যায় করলেন না, অথচ অন্যায় শাস্তি পেতে হলো। আপনি কিছুই জানেন না, শাস্তি পেতে হয়। কোনো দোষ করেননি, দোষের ভাগী আপনাকে হতে হচ্ছে, দোষী সাব্যস্ত হয়ে গেল। আর এমনও দোষী করলো, আপনাকে জেল খেটে। এগুলো হয় কেন? দেখবেন হরিনাম যজ্ঞ হচ্ছে, যারা হরিনাম যজ্ঞ করাচ্ছে দাদারা বাবারা, তারা অনেক রকমের কথা শুনবে, অনেক রকমের জ্বালা যন্ত্রণা শুনবে, অনেক রকমের অনেক ধরনের কথাবার্তা। কারণ আমাদের কলিযুগে মদন আমাদের ভালো কাজ কোনোদিনও করতে দেয় না। রতির প্রতি মদন, কামেন্দ্রীয় মদন। ষড়রিপুর মধ্যে সব থেকে খতরনাক হচ্ছে এই জয়টি। কেউ যদি সেটাকে দমন করতে পেরেছে, ভগবানের কাছে যেতে পারবে, না হলে রাধে রাধে। সেই বাস্তব তত্ত্বটা আপনাদের সামনে তুলে ধরছি। এক ব্রাহ্মণ বিপ্র, এক ব্রাহ্মণ
কাশী ধাম থেকে বিদ্যা অর্জন করেছে, অনেক বিদ্যা, চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। সেই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ মনে মনে ভাবলো এত বিদ্যা অর্জন করলাম, তবে নিজের জন্মভূমিতে একবার ফিরে যাই। ব্রাহ্মণ কি করলেন, যখন নিজের জন্মভূমিতে ফিরে এসেছে, গ্রামে ফিরে এসেছে, গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ তোমার বাবা মা তো কেউ বেঁচে নেই, তোমার আত্মীয় স্বজন কেউ নেই, তোমার পরিবারও নেই, এমনকি বিয়ে থাও করো নাই। তা ব্রাহ্মণ, তুমি যে এত বিদ্যা অর্জন করেছো, আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। কথাটা কে বললো মা? রাজা। কাকে বললো? ব্রাহ্মণকে। ব্রাহ্মণ উত্তর দিচ্ছে, রাজন, হে রাজামশাই, আমি যে এত বিদ্যা অর্জন করেছি কারো রাজ কর্মচারী হওয়ার জন্যে নয়, কারো রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাওয়ার জন্যে নয়, কারো রাজভৃত্য হওয়ার জন্যে নয়। যদি আপনি, আপনার উপরে কথা বলার অধিকার আমার নেই, আপনি রাজা, তবু আমি একটা কথা বলি, আপনি যদি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি মাদুকরি করে, মাদুকরি মানে মা ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন চাইছো তোমাকে আমি মন্দির করে দেবো। রাজা কি করেছে? ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে। সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দেয়। আজও দিচ্ছে রাধা মাধবের সেবা। কেমন করে? ওং সুদাস্তম অভিষিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভো তদ্রীদর্শন দর্শ ভাবম বিজয়ানতি আত্মন ভগবান যৌ নিত্য সদা পূর্ণ পবন শৈব ধন তথা শিব বঞ্চন সে সদি কপাল পঙ্কজ সদা ইতি লুকিত দিবিদা পুষ্টি সজ্জা কমমতি বুদ্ধি রাজভব ক্রান্তি শান্তি তুষ্টি সমাতর सिद्धये ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यतमखे गौरी नारायणि नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी पूर्णस्य गुरुमय देवी नारायणि नमोस्तुते शरणागत दीनार्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमोस्तुते बुद्धाति बुद्धकर्तृत्वं तं ध्यानस्मृतं जगं सिद्धे भवतमे देवी तत्प्रसाद सुरेश्वरी अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कहते ही भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम्हें रात जैसे भुलाते नहीं, तुम्हें रात जैसे भुलाते नहीं, कहते ही भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। देखते देखते ब्राह्मण मा 20 বৎসর কেটে গেল। ব্রাহ্মণের কত বৎসর কাটলো মা? 20টা বৎসর। ব্রাহ্মণ বৃদ্ধ বয়স হয়ে গেল ব্রাহ্মণের। ওই মন্দিরে 20 বছর কেটে গেল। এইদিকে দেখুন রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার, বিয়ে দিতে হবে তো। রাজা শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে রাজার ছেলের বিয়েও হয়ে গেল। ঘরে রাজনন্দিনী এলো।
শুভরাত্রি, ফুলশয্যা রাত্রি। রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। রাজনন্দিনী চোখে নিদ্রা নেই কেন? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল পাঁচালি করতে করতে দেখতে পেলে একটা জ্যোতি বেরিয়ে আসছে না? কোথা থেকে? খাটের তলা থেকে। জ্যোতিটা কোথাকার দেখি তো। রাজনন্দিনী কি করেছে? খাটের তলা থেকে টানতে টানতে বার করে দেখছে একটা চকচকে তরবারি, একবারে চকচক করছে মা। রাজনন্দিনী হাতে দেখতে দেখতে তরবারিটা, হাতে ভারী তরবারি তো, হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল মারা গেলে। রাজনন্দিনী মনে মনে ভাবছে সকালে যখন হবে, রাজা যখন জানতে পারবে আমারও গলাটা কাটবে। কাটবে না? একমাত্র ছেলে বলে কথা। ভোর হয়ে এলো মা। যে রাজা ব্রাহ্মণকে মন্দির করে দিয়েছিল 20 বছর আগে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। রাজনন্দিনী দেখতে পেয়ে বলো, বাঁচাও বাঁচাও। বলে চিৎকার করলো। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? বলে, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছ। ওই বৃদ্ধ ধরো ওকে। ব্রাহ্মণকে ধরা হলো মা। ব্রাহ্মণের হাতে বেঁধে রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ। রাজনন্দিনী আসতে, রাজনন্দিনী চিৎকার করে বলছে, রাজামশাই স্বামী হত্যার প্রতিশোধ চাই। ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা। মারল কে? রাজনন্দিনী। দোষটা চাপছে কার ওপর? ব্রাহ্মণের ওপর। ব্রাহ্মণ, তোমাকে 20 বছর আগে আমি মন্দির করে দিয়েছি, আমার ছেলেকে তুমি কি সত্যি সত্যি মেরেছ? না রাজামশাই, আমি কুয়ো থেকে জল তুলে স্নান করছিলাম প্রতিদিনের ন্যায়, আজও করছিলাম। রাজনন্দিনী আমাকে দেখতে পেয়ে বাঁচা বাঁচা বলে চিৎকার করলো। প্রহরীরা আপনার কাছে আমাকে ধরে নিয়ে এলো। আমি আপনার ছেলেকে কেনই বা হত্যা করতে যাব? আপনার ছেলেকে মেরে কি লাভ? আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। রাজনন্দিনী বলছে, মহারাজ আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ। এক কাজ করো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দেয়া হলো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব সারাদিনই ভিক্ষা করে তোমার সেবা দিয়ে প্রসাদ আমি পাই, কোনোদিনই মিথ্যা কথা বলি না, সত্যের পথে চলেছি। তাহলে তুমি বুঝিয়ে দিলে যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে তুমি এইভাবে শাস্তি দাও। যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে তুমি কি এইভাবে কাঁদাও? উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অঙ্গুলি ভাষাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে, ভাস
মা বাবা। ব্রাহ্মণ মনে মনে ভাবলে এই গ্রামে আমি আর থাকবো না, আমি এবার কাশিধামেই চলে যাই। কারণ গ্রামে থেকে কি হবে, আমার হাত দুটো শুধু শুধু কাটা হলো, কোনো দোষ করি নাই, কোনো অন্যায় করি নাই। ব্রাহ্মণ কি করলো, কাশিধামে যখনই এলো শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে মা, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। আমি ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব, আমি অন্যায় না করে আমার হাত দুটো কাটা হলো কেন, এটা আমি জানবো, আমার খুব ইচ্ছা। যেই ত্রিকালদর্শীর ঘরে গেছে মা, ত্রিকালদর্শী ঘরে ছিলেন না, তার ছিল স্ত্রী সহধর্মিণী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলে কেন আমি জানতে এসেছি। বসুন, ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন ওখানে। আচ্ছা মা, ঠিক আছে, আমি বসছি। যেই ত্রিকালদর্শী মা ঘরে প্রবেশ করেছে, ত্রিকালদর্শীর বউ ত্রিকালদর্শীকে দেখে বলছে, এলেন, এবার আসনে বসে সবার ভাগ্য গণনা করবেন। নিজের বইয়ের দিকে একবার তাকিয়ে দেখতে মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুখানে তোমাকে বিয়ে করেছি, আমার হার মাস জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল বউ। ব্রাহ্মণ এক কোণে মনে মনে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। যেভাবে স্বামী প্রবেশ করলো, স্বামীরা প্রবেশ করলে বাইরে থেকে বইয়েরা এক গ্লাস জল পর্যন্ত ধরে দেয়, সামনেতে জল দেওয়া তো দূরের কথা, নানান ঠক্কর দিয়ে দিল। ব্রাহ্মণকে জ্যোতিষী দেখে বলছে, ত্রিকালদর্শী দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। ব্রাহ্মণ তখন বলছে, একটা কথা জিজ্ঞাসা করব। এ কি, তোমার হাত কোথায় গেল? আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছিলাম। তার আগে একটা কথা জিজ্ঞেস করব। কি? আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? হ্যাঁ পারি, সেই জন্যই আমাকে সবাই বলে ত্রিকালদর্শী, পারি বলেই বলে। তাহলে আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনার কি কপালে একটা ভালো মেয়ে ছিল না? না কেন? না আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে নানান ঠক্কর দিয়ে দিল। আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনি তো কুষ্টি দেখে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারতেন। জ্যোতিষী উত্তরটা এবার কি দিচ্ছে শোনেন তত্ত্বটা। জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ, স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে 7 জনমের বন্ধন। একটা পুরুষকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কদিন? যত গড়ে তত খসে পড়ে যায়। শেষকালে কি করবে, 7টা সমুদ্রের জল নিয়ে একটা নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল মা? 7টা। ওই জন্যই দেখবেন পুরুষরা কিছু বললি সমুদ্রের জল গড়িয়ে পড়ে। স্টকে আছে তো, বার করতে পারলেই হলো। আমার যে স্ত্রী, যে আমাকে আশা মাত্রই ঠক্কর দিল, গত জন্মে এ আমার স্ত্রী ছিল না। কে ছিল? গত জন্মে আমার স্ত্রী ছিল একটা গাধা। কে ছিল মা? গাধা। তত্ত্বটা ভালো করে শোনো। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি মানে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। গাছের তলায় বিশ্রাম করতো, আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে বাবা? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম ওই ঘাটাতে। যত ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে, বার করতে পারি নাই। বার করবো কি করে, হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে মনে মনে ভাবলো, এই দেহ আমি আর রাখবো না। কি করলো? গাধা জলেতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে বলে ঠিক করলো। যেই জলে ঝাঁপ দিল, আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে গো মা, আমার ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ,
আমি হয়েছি এই জন্মে ওর স্বামী। গত জন্মে আমি যেমন কাক হয়ে ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো, এই জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। কি পেলেন? সংস্কৃততে বলছে অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কি বললাম বাবা? অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। তাহলে কলিযুগে যে আমরা বসবাস করছি, কলিযুগের মানুষ, যেখানে হরি সভা হবে, যেখানে ভাগবত পাঠ হবে, সেখানে গিয়ে নিজের দু হাতটাকে বাড়িয়ে দাও। সামর্থ্য যদি না থাকে অন্তত সেখানে গিয়ে একটু কর্ম করো, সৎ কর্ম করে এসো। কারণ গত জন্মের কর্মটা এই জন্মে ফলভোগ করছেন, এই জন্মের কর্মটা যদি আপনি ভালো করেন, এর পরের জন্মে আরও উচ্চ ভক্তরূপে আপনি জন্ম নিতে পারবেন। তাহলে কর্ম যদি ভালো না হয় এর পরের জন্মে ফল তেমনই পাবে। কর্ম ভালো হলে ফল ভালো পাবে। আর কর্ম যদি খারাপ হয়, হরিনাম যজ্ঞ করবে, চাঁদা আনতে গেছে, পয়সা আনতে গেছে, ভিক্ষা আনতে গেছে, যেমনভাবেই বলুন, যদি আপনি বিমুখ করেন, 5 টাকা 10 টাকা 50 টাকা যদি দেবেন, দু হাতে করে ভক্তি সহকারে দিন। তা বলে দিয়ে মুখ ফিরিয়ে নেবো না, দিতেও হবে, এদিকে মুখ ফিরবো না। সৎ আচরণ করো, সৎ মনোভাব রাখো। ব্রাহ্মণ বলছে এই যে কথা চাপা দেবেন না, আপনি ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর খাচ্ছেন। আর আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কেন কাটা হলো? আমি তো রাজার ছেলেকে হত্যা করি নাই, কেন আমার হাত দুটো কাটা হলো? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। রাস্তা ধরে চলে যাচ্ছ, রাস্তা ধরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সত্য কথা বলে গেছো। আর একজন কসাই, কসাই বলে যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছো, ও সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। ওই হাত দুটো আগিয়ে দেওয়ার জন্য গত জন্মে গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। যে কসাই গরুটা গলা কেটেছিল গত জন্মে, সে কসাইটা হলো ওর স্বামী, গরুটা হলো স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে তার স্ত্রী হয়ে স্বামীর গলাটা তরবারির দ্বারা কাটা গেল। ফাঁকি দিলে ফাঁকে পড়বে, কেউ ফাঁকি দিলে পার পাবে না। যেমন কর্ম তেমন ফল, চিত্রগুপ্ত সব খাতা লিখে রাখছে। কাকে ফাঁকি দেবেন? স্বামীকে দিলেন, ওপরে বিচার হবে। স্বামী যদি আগে মারা যায়, স্বামী যদি আগে মারা যায়, স্ত্রীর জন্য অপেক্ষা করবে। যখন স্ত্রী মারা যাবে, স্বামী স্ত্রীকে পাশাপাশি দাঁড় কাটিয়ে বিচার করবে, তোমার অজান্তে তোমার স্বামী কি করেছে, আর স্ত্রীকে বলবে স্বামীর অজান্তে স্ত্রী কি করেছে। বিচার সেখানে হবে। এখন গোপন করে কিচ্ছু কাজ হবে না। গোপন করবেন, ফাঁকে পড়বেন। অতএব যতদিন বেঁচে আছো দুবাহু তুলে বলো নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল।
গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবা গদাধরের বল শিবা গদাধরের বল শিবা গদাধরের বল শিবা গদাধরের বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে এই হরিনাম মহাযজ্ঞে অংশতা মাতৃ সকল, যোগমায়ের অংশতা মাতৃ সকল, একটা কথা মনে রাখবেন বাবারা মায়েরা, আমরা কলিযুগের মানুষ, পরচর্চা পরনিন্দা একটু আমরা বেশি করি। পরচর্চা পরনিন্দা যত করবেন, যার পরচর্চা যার পরনিন্দা করছেন তার ভালো হবে, তোমার খারাপ হবে। তাহলে খারাপ মানুষ আগে, আমাদের মনোভাব তো ভালো নয়। আমাদের কলিযুগের মানুষের মনোভাব ভালো বাবা? কি গো মা, ভালো? ভালো না। কেউ কারো ভালো দেখতে পারে না, তোমার ভালো হোক কেউ চায় না। তাহলে মনোভাব আমাদের পাল্টে গেছে। কেমন মনোভাব একটা বাস্তব বলেও দিয়ে, মনোভাবটা কেমন দেখুন, সামনে এক্ষুনি পরীক্ষা হয়ে যাচ্ছে। আচ্ছা মা, একজন নায়কের নাম করুন তো। অনেকগুলো নায়ক আছে, একজন নায়কের নাম করুন। হ্যাঁ, বাবা বলে দিলে উত্তম কুমার। মনোভাব, আমি বললাম এক্ষুনি পরীক্ষা হবে। আচ্ছা, উত্তম কুমার যদি নায়ক হয়, নায়িকাকে সুচিত্রা, তাহলে মনোভাবটা দেখেছেন? আচ্ছা, এবার বুকে হাত দিয়ে বলুন তো, এতজন যে ভক্ত বাবা মায়েরা এসেছেন, একটু বিচার করে বলুন, এরাই কি প্রকৃত নায়ক? প্রকৃত নায়ককে বাবা আমি বলেছি একজন নায়কের নাম করুন। প্রকৃত নায়ক হলো বিনয় বাদল দীনেশ। প্রকৃত নায়ক বিনয় বাদল দীনেশ। প্রকৃত নায়িকা মাতঙ্গিনী হাজরা। তাহলে শুনে রাখুন, যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি 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 টাকা উপায় করে ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। এই কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতাইয়ের দেশ? এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, হরি 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 ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো 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 গৌর এলো রে, গৌর এলো রে, সোনার হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। হরিনাম যজ্ঞ যেখানে হয় দেখবেন কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয়। হরিনাম যজ্ঞ যেখানে হয় ফুল আনতে হয়, শাঁখ আনতে হয়, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই। আমার মাথায় নামাবলী কই? এবার বলি, তিলক সেবা যদি থাকে, গলায় যদি মালা থাকে, নামাবলীর প্রয়োজন নেই। গলায় মালাও নেই, তিলক সেবা নেই, তখন নামাবলীর প্রয়োজন। যে আসনটায় বসে আছেন এটা তিরপলের আসন নয় মা, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি ব্যাসদেবের আসনে বসেছেন, ওই জন্য যেখানে হরিনাম যজ্ঞ হয় লক্ষ্য রাখবেন, কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এ ব্যাসদেবের আসনে বসেছে, এও ভক্ত, এর গলায় মালা নেই, তিলক সেবা নেই, কিন্তু তোমার আসনে বসেছে, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম
অন্তিম দিনে, শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ। হরি হরি বল, হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। উড়িলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে এলো রে, গৌরে এলো রে, গৌরে এলো রে, গৌরে এলো রে, গৌরে এলো রে। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেহ তাহা কেন আজও মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ে। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ও হে জীব তোমরা কেন অসৎসঙ্গ করো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজকে যে লীলা আমরা শ্রবণ করব, লীলা পরিবেশনের পূর্বে একটা কথা বলি মা, এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন একটু হাত তুলুন, ধাই কিটি কিটি। বেশ, যারা পুরীধাম দর্শন করেছেন আসতে দেখবেন মন্দিরের ভিতরা কত হাত, মন্দিরের ভিত পুরীধামে কত হাত, কে আর মেপে দেখেছে গো? ভিত মানে মাটির তলায় যে ভিত, মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত, এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, জগন্নাথ মন্দিরে যে ভোগ রন্ধন হয় 56 প্রকার ভোগ, ভান্নর ওপরে ভান্ন, তার উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকে, তলায় আগুন জ্বলে, ভোগ রন্ধন হয়ে যায়। ঘরে করলে হবে মা? হরি বল হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, জগন্নাথ প্রতি বৎসর মাসির বাড়ি যায়, জগন্নাথের মাসিটাকে। চতুর্থ তত্ত্ব, মন্দিরের চূড়ায় পতাকা আছে না নেই, পাল্টানো হয় না, হয় না, কেন পাল্টানো হয়, এটাও একটা তত্ত্ব। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাছিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত। কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ, কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে, এর তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে। লীলাটির নাম হলো নীলাচলে নীলমাধব, পুরুষোত্তম ক্ষেত্র পরিধাম, জয় জগন্নাথ। লীলা পরিবেশনের পূর্বে একটা কথা মাথা রাখবেন মায়েরা, কৃষ্ণ যদি জগন্নাথ হয়, বলরাম সুভদ্রাকে আমরা পুজো করব কেন? করি তো, বলরাম সুভদ্রাকে তো পুজো করি। কৃষ্ণ যদি জগন্নাথ হয়, বলরাম সুভদ্রাকে পুজো করব কেন? হরে কৃষ্ণ, এই তত্ত্ব আছে। প্রথমেই তত্ত্বটা ভালো করে ধ্যান দিন। আচ্ছা বলুন, তার আগে একটা কথা জিজ্ঞেস করিনি, আমার কৃষ্ণের আবির্ভাবটা কি মাসে হয়েছিল? সবাই জানি, ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি বাকিগুলো আমি বলে দিই। কীর্তন যে শুনতে এলেন, কি পেলেন? রোহিণী নক্ষত্রে
নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিষ লগ্নে রবির হোনায় বুধের কন্যে শুক্রের নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে, মুখস্থ হয়ে গেছে। প্রথমেই তত্ত্বটা ধ্যান দিন। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মায়েরা ভালো করে লক্ষ্য রাখুন, যে বছর আষাঢ় মাস মল মাস, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায় মা? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। কোথায় পাওয়া যায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে গাছকে খোঁজা হবে। তিনটে নিম গাছের তলায় পুজো হবে। পুজো, তিনটে নিম গাছে বিশদ সর্প বেষ্টন করে থাকবে, বিশদ সাপ। সাপেদের মায়ের নাম কি? সাপেদের মায়ের নাম হলো কদ্র, বাবার নাম কশ্যপ মুনি। যেই পুজো হয়ে যাবে, বিশদ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে।